শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন শ্রীবর্দীর জামায়াত সেক্রেটারি রেজাউল করিম। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম জুবায়ের। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, জানতে চাই সংঘর্ষে নিহত স্বজন ও দলের নেতারা কি বলছেন, সেই সাথে আহতদের কি অবস্থা, ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতি বা কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর 250 শয্যা বিশিষ্ট যে সদর হাসপাতাল, এখানে আসলে জামাতের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। কারণ কিছুক্ষণ আগেই খবর এসেছে আজকে সারাদিন চলা যে সংঘর্ষ, সেই সংঘর্ষের সন্ধ্যার পরে যে সংঘর্ষ হয়েছে তাতে আহত বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন যিনি শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তিনি কিছুক্ষণ আগে মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সেই খবর আসার পরই জামাতের নেতাকর্মীরা শেরপুর সদর হাসপাতালে ভিড় করেছেন। এরই সাথে যে আরো যারা আহত আছেন তাদের স্বজনরাও আসলে এখানে এসে ভিড় করেছেন। আমরা একটু জানতে চাইবো, আমাদের সাথে রয়েছেন জেলা জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান। আপনি একটু বলবেন যে আপনাদের প্রতিক্রিয়া কি, আপনারা আসলে কি বলছেন, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমাদের দাবি হলো যে প্রশাসনের কাছে যে 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে অ্যারেস্ট করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। নতুবা এই বিক্ষুব্ধ জনতা যদি কোনো কিছু করে তাহলে এর জন্য প্রশাসনই দায়ী থাকবে। আমরা এখন কর্মসূচির মধ্যে জানাজার পরে আমরা বসে আরো কোনো কর্মসূচি ইনশাল্লাহ নিব। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। রেদওয়ান, শুনছিলেন যে আমরা জেলা জামাতের আমির সাথে কথা বলছিলাম। তারা কিন্তু জোরালো দাবি জানাচ্ছে এবং তারা দলের থেকে ইতোমধ্যে একটি প্রেস রিলিজ দিয়ে তারা জানিয়েছে যে 24 ঘন্টার মধ্যে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা তারা বলছেন। এবং সেই জন্য কিন্তু তারা নির্বাচন নিয়েও শঙ্কায় রয়েছে। যদি আসলে এখন পর্যন্ত যারা আহত রয়েছে 2 শতাধিক যারা আহত রয়েছে তারা ছিন্ন বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে। ঘটনার পর থেকেই সারা শেরপুর আসলে ঝিনাইগাতীর সেই উত্তাপ ছড়িয়েছে শেরপুরেও। শেরপুর জেলা জুড়ে আসলে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। রেদওয়ান, শেরপুর সদর হাসপাতাল থেকে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জি নিশ্চয়ই, পরবর্তীতে কোনো নতুন তথ্য থাকলে আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই। ধন্যবাদ এস এম জুবায়ের আপনাকে।